الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মহামূল্যবান মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এই দুটি আয়াত থেকে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। হে রাসূল এবং হে প্রত্যেক পাঠক, তুমি বলো, আল্লাহকে এভাবে বলো, আল্লাহুম্মা, ও আল্লাহ, মালিকাল মুলকি, হে সমস্ত রাজত্বের মালিক, হে সমস্ত রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকেই রাজত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে চাও তুমি রাজত্বকে ছিনিয়ে নাও। ফখরুদ্দিন আর রাজি রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত মুফাসসির ছিলেন। তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্ববাদের শিক্ষা দিয়েছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ এক, এই শিক্ষাটি অনেক বড় শিক্ষা। এই শিক্ষার উপরেই এই আসমান জমিন এবং কুল কায়নাত, সমগ্র সৃষ্টি টিকে আছে। কিভাবে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে একত্ববাদের শিক্ষা দিলেন? একত্ববাদের শিক্ষা এভাবে দিলেন যে রাজত্ব সেটা যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক অথবা যতই বৃহৎ থেকে বৃহৎ আকার হোক না কেন, মালিকানা, কোনো কিছুর প্রতি কোনো অধিকার, সুস্থতা, কোনো বিষয়ের উপরে নিয়ন্ত্রণ, এই সমস্ত কিছুর মূল রাজত্ব, মূল নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সাময়িক সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু শক্তি দান করেন, এটাও এক রকমের মালিকানা। সাময়িক সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘর বাড়ি, ক্ষেত খামার ইত্যাদির মালিকানা দান করেন, এটাও সাময়িক একটা রাজত্ব। সাময়িক সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করেন। সমস্ত রাজত্ব যেটা
আল্লাহ তাআলা মানুষকে দান করেন, পদ পদবি দান করেন, চেয়ার কুর্সি দান করেন, এই সব কিছু খুব অল্প সময়ের জন্য। সচ্ছলতা, ধনাঢ্যতা, পদ পদবি সহ আরও যা কিছু আছে, যখন এটা নিসবত সম্পর্ক মানুষের সাথে, তখন এটা খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, অল্প সময়ের জন্য। কিন্তু এই চূড়ান্ত নিয়ন্ত্রণ, চূড়ান্ত মালিকানা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সেখানে কোনো সাময়িক বিষয় নেই, সেটা আছে তো আছেই, থাকবে তো থাকবেই, যুগ যুগ ধরে আছে এবং অনাদি অনন্তকাল পর্যন্ত সেটা থাকবে। এভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার একত্ববাদের বিষয়টি শিক্ষা দিলেন, যে তুমি যে মহান সত্তার গোলাম, তোমার অস্তিত্ব, তোমার মালিকানা, তোমার পদপদবি, তোমার রাজত্ব, এই সমস্ত কিছু ক্ষুদ্র, খুব অল্প সময়ের জন্য। পক্ষান্তরে তোমার যিনি মুনিব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি অত্যন্ত শক্তিশালী। এই সমস্ত কিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার কাছে তুমি ফরিয়াদ করে এভাবে বলো, আল্লাহ আপনি তো সমস্ত কিছু মালিক, যাকে চান আপনি দেন, যার কাছ থেকে চান আপনি নিয়ে যান। বাহ্যিকভাবে এখানে তো কোনো দোয়া করা হয় না, এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা হয়েছে। আল্লাহ আপনি তো সমস্ত কিছু মালিক, যাকে চান কিছু দেন, আর যাকে চান তার কাছ থেকে আপনি নিয়ে নেন। কিন্তু তাফসীর কারকরা বলছেন, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করলেও এখানে প্রকারান্তরে আল্লাহ তাআলার কাছে খুবই অনুনয় বিনয় করে কাতরতার সাথে চাওয়া হয়েছে, প্রার্থনা করা হয়েছে, দোয়া করা হয়েছে সুস্থতার জন্য, উত্তম পদপদবীর জন্য, মালিকানার জন্য, সচ্ছলতার জন্য, মোট কথা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে এখানে দোয়া করা হয়েছে। সেটা কিভাবে? এর উদাহরণ হচ্ছে, ক্ষুধার্ত ব্যক্তি, দরিদ্র ব্যক্তি অনেক সময় তার ক্ষুধা, দারিদ্র এবং তার অসহায়ত্ব প্রকাশ করতে গিয়ে শুধু এতটুকু বলে স্যার, এরপরের কথাগুলো সে আর বলতে পারে না। স্যার, তার অসহায়ত্ব, তার ক্ষুদ্রতা, বিনয় এবং নিজের দাসত্ব ভাব প্রকাশ করার জন্য এরকম একটা ভঙ্গিমায় সে প্রকাশ করে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেখাচ্ছেন যে আমার কাছে দোয়া যাবে, এভাবে বলো, আমি যেভাবে তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই ডাক আমার খুব পছন্দের। আমি তোমাকে যেভাবে শিখিয়ে দিলাম সেভাবে যখন তুমি আমার কাছে বলবে, তখন তো তুমি পরবর্তী সময়ে আমার কাছে মনোযোগ করতে পারবে। মুফতি তাকি উসমানী রাহমাতুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাকে আপনাকে যে সকল দোয়া শিখিয়েছেন, সেই সকল দোয়ার ফলাফল যদি আমি না পাই, তাহলে আল্লাহর কাছে আমি বলতে পারবো কালকে আমাদের দিন, আল্লাহ তোমার কাছে আমি চেয়েছিলাম, দুনিয়াতে তুমি দাও নাই, আখিরাতে তুমি দিও না কেন? তোমার যেই শেখানোর ভাষা, সেই ভাষা ব্যবহার করে আমি তোমাকে বলেছি। আপনি কারোর কাছে একটা দরখাস্ত লিখে নিয়ে গেলেন, তো দরখাস্ত যখন লিখে নিয়ে গেলেন, তখন আপনাকে দরখাস্তটাকে ফিরে দিয়ে বলা হলো যে এভাবে লিখে নিয়ে আসুন, এটা এভাবে লিখে নিয়ে আসুন। তো যখন বলা হবে এভাবে লিখে নিয়ে
তাহলে এটার কি অর্থ? মানে সবুজ সংকেত আছে, নাহলে তো প্রথমবার যখন নিয়ে গেছেন তখনই এটা রিজেক্ট করে দেওয়া হতো, প্রত্যাহার করা হতো। তা করা হয়নি, বরং বলা হয়েছে যে এইভাবে করে লিখে নিয়ে আসুন। তো যখন এইভাবে করে ব্যক্তি লিখে নিয়ে যায় তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে যে না ঠিক আছে, এটা এখন অ্যাকসেপ্ট হতে পারে, এটাকে এখন গ্রহণ করা যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়ার ভাষাগুলো শিখিয়ে দিয়েছে। হে বান্দা, বলো এভাবে, আল্লাহ আপনি তো সমস্ত রাজত্বের, সমস্ত মালিকানার মালিক আপনি, যাকে চান আপনি দেন, যার কাছ থেকে চান আপনি নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আযম মানে আল্লাহ রাব্বুল আলামিনের মহান নাম, যেই নামে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সেটাকে রদ করেন না, আল্লাহ তাআলা সেটাকে প্রত্যাখ্যান করেন না। সেটা আজকের এই পঠিত আয়াতের মধ্যে, সেটা আজকের এই পঠিত আয়াতের মধ্যে। তো আল্লাহ তাআলাকে এইভাবে ডাকতে পারা সৌভাগ্যের বিষয়। আল্লাহ সমস্ত মালিকানার মালিক তো আপনি, যাকে চান দেন, যাকে চান আপনি দেন না। বাস আপনার প্রশংসা আমি করলাম, আপনার রাজত্বের কথা আমি স্বীকৃতি দিলাম, ঘোষণা করলাম যেভাবে আপনি বলতে বলেছিলেন। এখন কি আমার নতুন করে আল্লাহ আপনার কাছে বলতে হবে আল্লাহ অন্য জিনিসটা আমাকে দাও? বান্দাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দিয়ে দিচ্ছেন এভাবে কথা বলা। তুমি তো বললে আমার কাছে, আলাদা করে আর বলার প্রয়োজন নেই। হ্যাঁ, অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা আলাদা করে কি শব্দে বলতে হবে সেটাও শিখিয়েছেন, কিন্তু এই আয়াতটা, এই জায়গাটা আরো বেশি আবেদনীয়, আরো বেশি চিত্তাকর্ষক, অন্তরকে আরো বেশি টানে। আল্লাহ ওহে মালিক, তুমি যাকে চাও দেও, যার কাছ থেকে চাও তুমি নিয়ে নাও, যার কাছ থেকে চাও তুমি নিয়ে নাও। কি নাও তুমি? কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই নিয়ে নিতে পারেন। চাইলে আল্লাহ তাআলা রাজত্ব নিয়ে নিতে পারেন, সুস্থতাকে নিতে পারেন, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন পদ-পদবি নিয়ে নিতে পারেন, সচ্ছলতা নিয়ে নিতে পারেন। যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা নিম্নতর অবস্থায় তাকে নিয়ে যেতে পারেন। সেই অবস্থা থেকে বাঁচার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। কি দোয়া শিখিয়েছেন? আল্লাহকে এভাবে বলো, আল্লাহ একটা নিয়ামত দেওয়ার পরে সেই নিয়ামতকে আপনি আমার কাছ থেকে নিয়ে নিয়েন না। আপনি যে নিয়ামত দিয়েছেন সেটাকে আপনি আযাবে পরিণত করে দিয়েন না। তাহাম্মুলি নিয়ামতি, আপনার নিয়ামতটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ এই অবস্থা থেকে আমি আপনার কাছে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন তাহাম্মুলি নিয়ামাতিক। আল্লাহ আপনার নিয়ামত পরিবর্তন হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে নিচের দিকে চলে যাবে, এই হালত থেকে আমি আপনার কাছে পানা চাই। তো খুবই আবেদনময়ী শব্দ, খুবই চিত্তাকর্ষক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে শিক্ষা দিলেন। এই আয়াতটি আমাদের অধিকাংশই মুখস্থ থাকার কথা। তো যাদের মুখস্থ আছে আমরা আরো মনোযোগী হব আয়াতটি দোয়ার ব্যাপারে, আয়াতটি দিয়ে দোয়ার ব্যাপারে। আর যাদের মুখস্থ নাই, মুখস্থ করতে থাকি এবং অন্তত পক্ষে এই আয়াতের যেই ভাবানুবাদ সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আমাদের দিলের কথা বলতে থাকি। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আপনি যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান তাকে আপনি লাঞ্ছিত করেন। ইজ্জত তাকে বলে। ইমাম রাগিব আল-ইসফাহানি রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন আরবি ভাষার লুগাত শব্দের বিশ্লেষক গত হয়েছেন 200-300 হিজরির দিকে। তো তিনি বলেন যে ইজ্জত হচ্ছে মানুষের এমন একটা অবস্থা হয়ে যাওয়া যে অবস্থায় উন্নীত হলে তাকে নিচে ফেলা যায় না,
যে অবস্থায় উন্নীত হলে তাকে আর নিচে ফেলা যায় না। আর যে ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তির অন্তরে ঈমান আছে, সেই ব্যক্তির সবসময় এই অবস্থায় থাকে সে, যে তাকে কখনো আর নিচে ফেলা যায় না, তাকে কখনোই আর নিচে ফেলা যায় না। দলিল কি? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুনাফিকুনের মধ্যে, মুনাফিকরা বলছিল আমরা যদি মদিনায় যাই তাহলে মদিনা থেকে যারা ইজ্জতের বিবেচনায় কম, মানে যারা লাঞ্ছিত, তাদেরকে আমরা বের করে দিব। আমাদের মধ্যে যারা ইজ্জত করা, আমাদের মধ্যে যারা ইজ্জত করা, মানে অর্থাৎ আমরা, মুনাফিকরা নিজেদের কথা বলছে, তারা বের করে দেবে তাদেরকে, যারা যাদের কোনো ইজ্জত নাই, সামাজিক কোনো মর্যাদা নাই, তাদেরকে বের করে দেবে। আল্লাহ তাআলা এটা জবাব দিয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে প্রকৃত ইজ্জত, মানে আল্লাহ তাআলাই এটার উৎস, ইজ্জতের উৎস। আল্লাহ তাআলাকে পরাজিত করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইজ্জত দান করেন তাদেরকে, তার রাসূলকে এবং মুমিনদেরকে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। মুসলমানদের যে, ঈমানদারদের যে ইজ্জত আছে, এটা মুনাফিকরা বুঝে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইজ্জত দিয়ে রেখেছে। আমরা রাজা ইসলামী রহমতুল্লাহ আলাইহির বিশ্লেষণ অনুযায়ী জানলাম যে ইজ্জত হলো এমন অবস্থা, যে অবস্থায় মানুষকে আর তার হালত থেকে পরাজিত করা যায় না, নিচে ফেলা যায় না। ঈমানদারদেরকে কখনোই তার ঈমান থেকে টলানো যায় না। দারিদ্র পীড়িত জীবন থাকতে পারে, সমাজের কিছু মানুষ না বুঝে হেয় প্রতিপন্ন করতে পারে, কারণ তারা মুনাফিক, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুনাফিক কাকে হেয় প্রতিপন্ন করলো বা করলো না, সেটা তো ঈমানদারদের দেখাই কোনো বিষয় না। কারণ কেমন ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু মর্যাদায় উন্নীত করেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, মক্কার আদরের দুলাল, ঘরে থেকে যখন বের হন, ঘর থেকে কি চমৎকার কাপড় চোপড় পরে বের হন, নিত্য নতুন নতুন জামা, পারফিউম এমন ব্যবহার করেন যে লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে। বিদেশ থেকে তার জন্য স্পেশাল পারফিউম আনা হয়, দেখতে সুন্দর, কাপড় চোপড় সুন্দর, আতর ইত্যাদি সবকিছু সুন্দর। ঈমান আনলেন আল্লাহ রাসূলের প্রতি, ঈমান আনলেন আল্লাহ রাসূলের প্রতি। নির্যাতন করা হলো পরিবারের পক্ষ থেকে, মা বললো যে ঘর থেকে বের হয়ে যা, কিছুই দিব না তোকে, ত্যায্য পুত্র ঘোষণা করা হলো। একটা মাত্র ছালা নিয়ে কোন রকম লজ্জা স্থান থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে মুচকি হাসলেন। আমাদের ভাষায় ইজ্জত তো সব শেষ, ইজ্জত তো সব শেষ। না না, ইজ্জত তো মাত্র শুরু, ইজ্জতের রাস্তায় মাত্র হাঁটা শুরু হয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এরপরে মদিনা মুনাওয়ারায় লোকজন আসা শুরু করেছে আল্লাহ রাসূলের কাছে। প্রথমবার বায়াত হলেন 12-13 জন, দ্বিতীয়বার বায়াত হলেন 72-73 জন। মদিনা মুনাওয়ারায় আল্লাহ রাসূল যাওয়ার আগে সেখানে শিক্ষক পাঠাতে হবে, সেখানে পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ রাসূলের চোখ পড়ল মুসআব ইবনে উমাইরের দিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব ইবনে উমাইর যাও তুমি। মাত্র 1 বছরের মেহনতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা মুনাওয়ারার চিত্র পাল্টে ফেললেন। কাপড় চোপড় কিন্তু নাই, কাপড় চোপড় তেমন কিছু নাই। ওখানে গিয়ে আউস গোত্রের নেতা সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে মাত্র 1 বৈঠকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন। আপনারা হায়াতে সাহাবার মধ্যে সাহাবা চরিত যে সকল কিতাব আছে সেখানে পড়বেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু জীবন, খুবই দিলকাশ জীবন।
এক বছরের মধ্যে চিত্রটা এমন পরিবর্তন করেছেন, মানে মদিনা মুনাওয়ারার প্রতিটা বাচ্চা বাচ্চা আল্লাহ রাসূলের আগমনের আগ থেকেই প্রতিদিন তারা কুবা মসজিদ পর্যন্ত যায়। বাচ্চারা মসজিদে নববী থেকে কুবা মসজিদ হেঁটে যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। তো ওই পর্যন্ত যায়, যাওয়ার পর কিছুদিন অপেক্ষা থাকে তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তাকায় থাকে, আবার যখন দুপুর হয়ে যায় তখন বলে আজকে মনে হয় আসবেন না, চলে চলে যায়। ইহুদিরাও অপেক্ষায় তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তো একদিন ইহুদি অনেকক্ষণ তাকিয়ে আছে, ফিরে যাচ্ছে, তখন এক ইহুদি বলছে ওই যে মুহাম্মদ চলে আসছে, মানে ইহুদি সংবাদ দিয়েছে মুহাম্মদ চলে আসছে। এই মেহনত কার? এই যে বাচ্চা বাচ্চা অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঢুকিয়ে দিলেন, মেহনত কার? মুসাব ইবনে উমাইর বাড়ি থেকে যিনি নিগৃহীত অবস্থায় রয়েছে। ইজ্জত শেষ হয় নাই, ইজ্জত তো শুরু হয়েছিল। বদর গেল, উহুদ গেল, তৃতীয় হিজরি সন আল্লাহ রাসূল আসছেন প্রথম হিজরি সনে, তৃতীয় হিজরি সন উহুদের যুদ্ধ হলো। উহুদ যুদ্ধের সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এখন তাকে কবরে দেওয়া হয়। দাফনের কাপড় কি? দাফনের জন্য মাত্র তিনি একটা চাদর বেঁধে গেছেন। এই চাদর দিয়ে মুখ ঢাকে তো পা ঢাকে না, পা ঢাকে তো মুখ ঢাকে না। আল্লাহ রাসূল বললেন মুখ ভেঙে দাও, পায়ের এখানে স্থির ঘাস দিয়ে দাও, পায়ের এখানে স্থির ঘাস দিয়ে দাও, বাস এইভাবে তাকে দাফন করা হবে। আজকে আমরা 1450 বছর পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এই ত্যাগের কথা আলোচনা করছি। তার জীবনী, জীবন কর্ম, তার এই বীরত্ব গাথা এবং ইসলামের জন্য যে ত্যাগ দীক্ষা সেটার আলোচনা করছি। ইজ্জত আছে নাকি নাই? ইজ্জত আছে নাকি নাই? আছে। এজন্যই তো তার আলোচনা আমরা করছি। সেই আলোচনার শুরু আমরা পাচ্ছি, অন্তরে কি রকমের একটা প্রশান্তি অনুভব করছি সেই সাহাবীর কথা বলে এবং শুনি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন। আপনি যদি ঈমানের সাথে থাকেন, তাকওয়ার উপরে যদি থাকেন, সততা সত্যবাদিতার উপরে যদি থাকেন, সামাজিক কিছু এদিক সেদিক হালত আসতে পারে, এদিক সেদিক হালত আসতে পারে খুব সাময়িক সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য, কিন্তু প্রকৃত বিজয় ঈমান থাকবে। বলে আকিবাতুল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য হচ্ছে শেষ হাসি, তারাই শেষ চূড়ান্ত হাসিটা তারাই হাসি। তো তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান আপনি ইজ্জত ছিনায় নেন, তাকে আপনি জিল্লতি করেন, লাঞ্ছিত করেন। তো ঈমানদারদের জীবনে আসলে কোনো লাঞ্ছনাই নেই, যদি সে ঈমানের সাথে থাকে। ঈমানদারদের জীবনে কোনো লাঞ্ছনা থাকতেই পারে না। ঈমানদারদের হালত যত কঠিন থেকে কঠিন আসুক, আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা সেটা চাই না, আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা আমরা চাই সবসময়। কেউ চলে আসলো, লোকজন বলতেছে যে শেষ, সামাজিক পদমর্যাদা সবকিছু শেষ। শেষ তো হয় নাই যদি আপনি আল্লাহ তাআলার কাছে সৎ থাকেন। আমরা বলি বিবেকের কাছে সৎ, বিবেকের চাইতে সৎ থাকতে হবে আল্লাহর কাছে, সৎ হতে হবে আল্লাহর কাছে। আমার বিবেক আমাকে একবার বলবে ডান পাশেরটা সৎ, একবার বলবে বাম পাশেরটা সৎ। আমার বিবেক এটা সবসময় আমাকে সঠিক পথ নির্দেশন, সঠিক পথে রাজনয় করবে, এটা জরুরি না। আল্লাহর কাছে আমি সৎ না, আল্লাহর কাছে আমি সৎ, মানে আমার সাথে ইজ্জত আছে, আমার সাথে ইজ্জত আছে। আল্লাহর কাছে আমি সৎ না। দুনিয়ায় আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাদশাহী করি না কেন, তখতের মধ্যে আমি উড়ে বেড়াই না কেন, ইজ্জত নাই, ইজ্জত নাই। ফিরআউন বলছে আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, মিশরের রাজত্ব কি আমার না? এই নদ নদী না আমার পায়ের নিচ দিয়ে যায়, এই নদ নদী আমার পায়ের নিচ দিয়ে যায়, এই সমস্ত রাজত্ব আমার। ইজ্জত আছে, ইজ্জত আছে ফেরাউনের না? কোন কাফের মনে হয় নিজের সন্তানের নাম ফেরাউন রাখে না, কোন কাফের নিজের সন্তানের নাম ফেরাউন রাখে না। মুসলিম পরিবারে আপনি দেখবেন বেলাল, আবু হুরায়রা, মুসাব ইবনে উমাইর, মুসাব, আবু বকর, ওমর নামে ভরপুর, নামে ভরপুর
বলে আল্লাহ তাআলা বলছেন, তুমি বলো আল্লাহ সমস্ত কল্যাণ তো আপনার হাতে, সমস্ত কল্যাণ তো আপনার হাতে, অকল্যাণও আল্লাহ তাআলার হাতে, কিন্তু খারাপ জিনিসের নিসবত আল্লাহ তাআলার দিকে আমরা করি না, খারাপের নিসবতটা আল্লাহ তাআলার দিকে আমরা করি না। অকল্যাণের মালিক, কল্যাণের মালিক উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সমস্ত বিষয়ে পূর্ণ সক্ষম। এই আয়াতটির তর্জমা এবং সামান্য ব্যাখ্যা থেকে আশা করি বিষয়টা স্পষ্ট যে আয়াতে আল্লাহ তাআলা আমাদের কি বলতে চাচ্ছেন। এই আয়াতটি নাযিল হওয়ার ছোট্ট একটা শানে নুজুল আছে বা অবতীর্ণ হওয়ার একটি প্রেক্ষাপট আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা বিজয় করলেন 8 হিজরিতে। মক্কা মুকাররমা বিজয় করার পরে ইতিপূর্বে তো মদিনা মুনাওয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, এখন মক্কা মুকাররমা বিজয় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন মক্কা মুকাররমা বিজয়ের পরে, অচিরেই পারস্য এবং রোমান সাম্রাজ্য তোমাদের পদতলে আসবে। মুনাফিকরা কথা শুরু করলো, আরে মক্কা মদিনা জয় করছে, এখন কত বড় লালসা নাউযুবিল্লাহি মিন যালিক যে রোমের দিকে এবং পারস্যের দিকে চোখ ওঠে। তাকে বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আরে কি রোম পারস্য বলো, কি রোম পারস্য বলো, আল্লাহ তাআলার এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তো সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে ছাড়বেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। ওয়াল্লাহ লাইতিমান্না হাদা দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণ করে ছাড়বেন, এবং কি প্রতিটা কাঁচা বাড়ি এবং প্রতিটা পাকা বাড়ির মধ্যে এই দ্বীন প্রবেশ করবে। অপছন্দকারীরা যতই অপছন্দ, কাঁচা বাড়ি বলতে গ্রামের ঘর, মাটির ঘর, পাকা বাড়ি বলতে বুর্জে খলিফা সহ আরো জায়গা আছে, সব পাকা বাড়ি, সব জায়গায় এই দিন বসবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাইছেন এই জন্য যে তার আনিত ধর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল ধর্মের উপরে তার আনিত ধর্মকে বিজয় করবেন। মুশরিকরা, কাফেররা এটাকে যতই অবস্থা, আমরা সেই ধর্মের অনুসারী হতে পেরে আমরা ইজ্জতের অধিকারী হয়েছি, আমরা সম্মানের অধিকারী হয়েছি। আল্লাহ তাআলা এই সম্মান ধরে রাখার তৌফিক দান করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, আপনি রাতকে দিনের ভিতরে প্রবিষ্ট করেন এবং দিনকে আপনি রাতের ভিতরে প্রবেশ করেন। কিভাবে করেন? দিনের ভিতরে রাত প্রবেশ করা মানে দিনটা বড় হয়ে যায়, রাতটা ছোট হয়ে যায়, আর রাতের ভিতরে দিনকে প্রবেশ করান অর্থাৎ হচ্ছে দিনটা ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়, আর আপনি জীবন্ত মানুষকে বের করে নিয়ে আসেন, আর আপনি জীবন্তকে বের করে নিয়ে আসেন মৃত থেকে, মৃতকে বের করে নিয়ে আসেন জীবন্ত থেকে। এর সর্বপ্রথম মিসদাক প্রয়োগ ক্ষেত্র হচ্ছে হলো ঈমানদার এবং কাফের, হেদায়েত এবং গুমরাহি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন আও মান কানা মাইতান ফাহিনা, দেখুন এই ব্যক্তিকে, যে ব্যক্তি আগে মুর্দা ছিল পরবর্তীতে আমি তাকে জীবন্ত করেছি, মুর্দা ছিল জীবন্ত করেছি, মানে আগে সে কুফরির মধ্যে ছিল, গুমরাহির রাস্তায় ছিল, এখন তাকে আমি হেদায়েত দান করেছি, এখন তাকে আমি হেদায়েত দান করেছি, মানে মৃত থেকে আল্লাহ তাআলা জীবিতকে বের করে নিয়ে আসলেন। আবার আজরের ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাকে বের করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বের করলেন। আজর মূর্তি পূজক, মূর্তি বিক্রেতা, মূর্তির ব্যবসায়ী, তার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো খালিস খাঁটি তাওহীদের একত্ববাদের আহ্বানকারী ব্যক্তিকে বের করে নিয়ে এসেছে। দ্বিতীয় প্রয়োগপত্র সাধারণ মুর্দা থেকে জীবন্ত ব্যক্তিকে বের করে আনা। অনেক সময় বাচ্চার প্রসবের আগে আল্লাহ হেফাজত করেন, মায়ের ইন্তেকাল হয়ে যায়, তখন দেখা যায় যে মুর্দা থেকে একজন জীবন্ত ফুটফুটে বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে নিয়ে আসছে। ওয়াতুখরিজুল হাইয়া
মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আগে আল্লাহ তাআলা হেদায়েতের উপরে রেখেছিলেন বালআম বিন বাউরা, যার কথা আমরা এখানে আগে আলোচনা করেছি, সূরা আরাফের মধ্যে আছে, নবম পারায়। আগে এলেম বলা ছিল, আমল বলা ছিল, কিন্তু টাকা পয়সা পেয়ে সে যুগের নবীর বিরুদ্ধে বদ্ধ হয়েছে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদ্ধ হয়েছে। এলেম আমল সব শূন্য হয়ে গেছে, সব শূন্য হয়ে গেছে। আল্লাহ তাআলা হেদায়েত ছিনিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা হেদায়েত ছিনিয়ে নিয়েছে। আমাদের এক পরিচিত এক ব্যক্তি ছিল, সে আগে সাহাবাদের পক্ষে খুব কথা বলছে, সাহাবাদের পক্ষে খুব কথা বলছে, পরিচিত মুখ, অনেকে হয়তো চিনে থাকবে। কিন্তু হঠাৎ কি জানি হলো, গত 6-7 মাস আগে কাহিনী, 6-7 মাস যাবত এখন সাহাবাদের বিপক্ষে কথা বলছে, নাউযুবিল্লাহ। কখন যে হেদায়েত আল্লাহ তাআলা চিনে নেন, খুবই ভয়ঙ্কর কথা। হেদায়েতের উপরে থাকতে পারা সৌভাগ্যের বিষয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এজন্যই আল্লাহ তাআলা বারবার আমাকে আপনাকে পড়ান। ঈমান দিয়েছেন, এটা তো হেদায়েতের উপরে আছেই, কিন্তু হেদায়েতের উপরে মজবুতভাবে থাকতে হবে। সেটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কখনোই সম্ভব না। না হলে জীবন্ত অবস্থা থেকে মৃত অবস্থার দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে। প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের মুহতাজ আমি। তো এটা গেল ঈমান এবং কুফরের মাসআলা। আবার বাহ্যিকভাবে হতে পারে, জীবন্ত থেকে আল্লাহ তাআলা মৃতকে বের করে আনেন, মা, বাচ্চা, ডাক্তার বলছে সব সুস্থ, সব কিছু ঠিক আছে, স্বাভাবিক অবস্থা প্রসব হবে, কিন্তু আল্লাহ হেফাজত করেন যে সুস্থ এই মায়ের পেট থেকে একজন মৃত বাচ্চা প্রসব, ডাক্তারের সমস্ত পরীক্ষা নিরীক্ষা ঠিক থাকা সত্ত্বেও। এটাও এই আয়াতের বৈধ। মোট কথা, হে আল্লাহ, আপনি যাকে চান বিলা হিসাব, কোন হিসাব নিকাশ ছাড়া, কোন রকমের গতি ছাড়া আপনি রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা